গোসলের সময় ভুলেও এই 5টি কাজ করবেন না। যদি করেন তাহলে গুনার হাত থেকে রেহাই পাবেন না। আর যদি আপনি গুনার হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে গোসল করে নেবেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গোসলের সময় ভুলেও এই 5টি কাজ করবেন না। যদি করেন তাহলে গুনার হাত থেকে রেহাই পাবেন না। আর আপনি যদি গুনার হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে গোসল করে নেবেন। এবার জানিয়ে দিব কোন 5টি কাজ গোসলের সময় ভুলেও করা যাবে না। একটি হলো বাথরুমে কোনো সূরা পড়া যাবে না। আর একটি হলো ভুলেও কাপড় খুলে গোসল করবেন না। 3 নাম্বার হলো ফরজ গোসলে আগে কুলি পরে বিসমিল্লাহ পড়তে হবে। আমরা যে ভুল করি সেটা হলো আগে বিসমিল্লাহ পড়ে কুলি করি, এটা আমাদের মারাত্মক ভুল। 4 নাম্বার ভুলটি হলো শরীর ভালোভাবে পানি দিয়ে ধৌত করার পরও আমরা নাভির দিকে খেয়াল করি না। যাদের নাভি গভীর তাদের নাভিতে পানি দেয়া ফরজ। 5 নাম্বার হলো গোসলের যে 3টি ফরজ আছে সেটা মানতে হবে। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো গোসল। কোনো সময় যদি মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় তখন যথাযথভাবে গোসল না করলে পবিত্র হওয়া সম্ভব নয়। তাই প্রতিটি মুমিনের উচিত গোসলের ফরজ ও সুন্নতগুলো জেনে রাখা। নিম্নে গোসলের ফরজ ও সুন্নতগুলো তুলে ধরা হলো। গোসলের ফরজ 3টি। 1. কুলি করা। 2. নাকে পানি দেয়া। 3. সমগ্র শরীরে এমনভাবে পানি পৌঁছানো যাতে কোনো স্থান শুকনা না থাকে। উঁচু স্থানে বসে গোসল করা যাতে পানি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে। পানির অপচয় করা যাবে না। লোক সমাগম যেখানে হয় সেই স্থানে গোসল না করা। ডান দিক থেকে গোসল শুরু করা। বাহ্যিক অঙ্গে চুল পরিমাণ জায়গাও শুকনা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে না। নেল পালিশ, রং বা সুপার গ্লু ইত্যাদি যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় তা উঠিয়ে নিচে পানি পৌঁছানো জরুরি, না হলে গোসল শুদ্ধ হবে না। অনেকের দাঁতে ক্যাপ লাগানো হয়ে থাকে। কুলি করলে নিচে পানি পৌঁছে না এবং তা খুললেও ক্ষতির আশঙ্কা হয়, তাহলে গোসলের সময় তা খোলা জরুরি নয়। আর যদি এমন কিছু লাগানো থাকে যা সহজে খোলা যায় তাহলে খুলে তার নিচে পানি পৌঁছানো জরুরি। সাধারণত যত দ্রুত গোসল করা যায় ততই ভালো। হাদিসে সেরকমই উল্লেখ করা আছে। আলেমগণ গোসল ফরজ হওয়ার পর নামাজ, তওয়াফ, কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করাতে নিষেধ করেন। এছাড়া যে কোনো কাজ করা যাবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।